শেখ হাসিনার অপরাধের কারণে টিউলিপের জীবন নষ্ট, রেহানার মন্তব্য নিয়ে যা জানা যাচ্ছে। ভারত চিঠির জবাব না দিলেও শেখ হাসিনার বিচার চলবে, বললেন তাজুল ইসলাম। মন্ত্রী এমপিরা স্বভাবিচোর, বললেন চরমোনাই পীর। ৩৫০-এর অধিক গণমাধ্যম কর্মী চাকরি হারানোয় জিএম কাদেরের উদ্বেগ। এবং সর্বশেষ জানাবো সারা দেশে শাটডাউন কর্মসূচির হুমকি চিকিৎসকদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। শেখ হাসিনার অপরাধের কারণে টিউলিপের জীবন নষ্ট, রেহানার মন্তব্য নিয়ে যা জানা যাচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিক দুর্নীতি ও অনিয়মের সমালোচনার মুখে সিটি মিনিস্টার পদ থেকে ইস্তফা দিয়েছেন। সম্প্রতি এরই প্রেক্ষিতে শেখ হাসিনার অপরাধের কারণে টিউলিপের জীবন নষ্ট হয়েছে শীর্ষক মন্তব্য শেখ রেহানা করেছেন দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে। এই বিষয়ে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শেখ হাসিনার অপরাধের কারণে আমার মেয়ের জীবন নষ্ট হয়েছে শীর্ষক কোনো মন্তব্যই শেখ রেহানা করেননি, বরং কোনো নির্ভরযোগ্য তথ্য প্রমাণ ছাড়াই ভুয়া দাবিটি প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানের দাবি সম্বলিত পোস্টগুলো যাচাই করে এসব পোস্টে এই মন্তব্যের বিষয়ে কোনো সূত্র বা প্রমাণ উল্লেখ পাওয়া যায়নি। পরবর্তীতে শেখ রেহানা এমন কোনো মন্তব্য করেছেন কিনা তা জানতে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্র কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। শেখ রেহানা ৫ই আগস্টের পর প্রকাশ্যে আসেননি। সাম্প্রতিক সময়ে তার কোনো বক্তব্য জনসম্মুখে আসেনি। এমনকি মেয়ে টিউলিপকে নিয়ে সাম্প্রতিক আলোচনা এবং মন্ত্রিত্ব পদ থেকে পদত্যাগ পরবর্তী সময়েও এই বিষয়ে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি। স্বাভাবিকভাবেই তিনি তার মেয়ে টিউলিপ এবং বোন শেখ হাসিনাকে নিয়ে কথিত মন্তব্য করলে তা গণমাধ্যমে প্রচার হতো। কিন্তু গণমাধ্যম এবং সমজাতীয় সূত্রগুলো যাচাই করে রেহানার এমন কোনো মন্তব্যের অস্তিত্ব মেলেনি। সুতরাং শেখ হাসিনার অপরাধের কারণে আমার মেয়ের জীবন নষ্ট হয়েছে শীর্ষক মন্তব্য শেখ রেহানা করেছেন দাবিতে সামাজিক মাধ্যমে প্রচারিত তথ্যটি মিথ্যা এবং বিভ্রান্তিকর। ভারত চিঠির জবাব না দিলেও শেখ হাসিনার বিচার চলবে, বললেন তাজুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, গণহত্যা ও মানবতা বিরোধী মামলায় বহিঃসমর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে। দেশটি অনুরোধের জবাব না দিলেও আইন ও বিচার প্রক্রিয়া তার নিজস্ব গতিতে চলবে। শেখ হাসিনা সহ গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারের ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গ্রেফতারের প্রক্রিয়ার সঙ্গে পুরো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জড়িত। যেহেতু এখানে প্রসিকিউশন বা তদন্ত সংস্থার কোনো হাত নেই, সুতরাং তারা গ্রেফতার হওয়ার পর যখন ট্রাইব্যুনালে হাজির করা হবে তখন বাকিটা বলা সম্ভব হবে। এই ব্যাপারে কোনো ব্যাখ্যা থাকলে সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিতে পারবেন। সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির সঙ্গে সংশ্লিষ্ট মামলার ব্যাপারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, আমরা দিনরাত কাজ করছি, অগ্রগতি অবশ্যই আছে এবং আমরা দ্রুততম সময়ে ২-১টি মামলার প্রতিবেদন পেয়ে যাব। আমাদের কাছে নানাভাবে তথ্য আসে, বহুমুখী স্বাক্ষর সমন্বয়ে একটি তদন্ত হয় এবং নিখুঁতভাবে সেই কাজটি করতে হলে যে সময় প্রয়োজন সেটি নেওয়া হচ্ছে ও প্রচেষ্টা অব্যাহত আছে। তিনি আরো বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিষয়গুলোর তদন্ত চলমান আছে এবং দ্রুত এই তথ্যগুলো উন্মোচিত হবে বলে আশা করছি। মন্ত্রী এমপিরা স্বভাবিচোর, বললেন চরমোনাই পীর। চোর দুই প্রকার বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, আমাদের দেশে যারা মন্ত্রী এমপি রয়েছেন এরা যে আমাদের জনগণের টাকা চুরি করে বিদেশে পাঠান, এরা হচ্ছে স্বভাবী চোর। অভাবী চোরের হাত কাটার নির্দেশ ইসলামে নেই, কিন্তু ইসলাম বলেছে স্বভাবী চোরদের হাত কেটে দাও। আজ বাংলাদেশে যদি একটি স্বভাবী চোরের হাত কেটে দেন, দেখবেন যুগ যুগ ধরে আর চুরির প্রবণতা থাকবে না। তিনি আরো বলেন, যে খেতে পারে না মরণাপন্ন নিরুপায় হয়ে চুরি করেছে তাকে অভাবী চোর বলে। আর স্বভাবী চোরের কোনো দিক থেকেই কোনো অসুবিধা নেই, কিন্তু তারপরেও চুরি করে। আমাদের দেশে একজন বড় ধনী ছিল, সে কিন্তু বিদেশে গিয়ে এক জায়গায় চুরি করেছিল। এটা কিন্তু আমাদের অনেকের জানা আছে। সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সর্বক্ষেত্রে বাই দ্য আল্লাহ ফর দ্য আল্লাহ অব দ্য আল্লাহ, যে নিজেকে মুসলমান দাবি করবে তাকে এটা মানতেই হবে। আর অন্যান্য যেই স্বজাতিরা রয়েছেন তারাও সৃষ্টিকর্তাকে মানেন, অনেকাংশে বিভিন্ন কায়দায় সম্পৃক্ততার মাধ্যমে। অনেকে আমরা ইসলামী আইনগুলোর কথা শুনলে ভয় পাই। ইসলামে এমন এক নীতি আদর্শ আছে যেখানে চুরি করলে হাত কেটে দেওয়া হয়। ইসলাম কি সব চোরের হাত কাটার নির্দেশ দিয়েছে? এটা কিন্তু আমাদের জানা থাকা দরকার। তিনি বলেন, আমরা পরিষ্কার বলছি, ফ্যাসিস্ট বিদায় নিয়েছে।
53 বছরের স্বাধীনতায় যারা আমাদের দেশটা পরিচালনা করেছিল তামাম দুনিয়ার মধ্যে একবার দুইবার নয় 5 বার চোরের দিক থেকে দুর্নীতির দিক থেকে আমাদের ফার্স্ট বানিয়েছিল। এই চরিত্র আমাদের পরিবর্তন করতে হবে। 53 বছর আমরা শান্তি তালাশ করেছি, কিন্তু শান্তির লেশও আমরা দেখিনি। আমরা যেহেতু মুসলমান, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমরা পরকালকে বিশ্বাস করি। অন্যান্য ধর্মাবলম্বীরা আল্লাহকে বিশ্বাস করে, সেই হিসেবে সৃষ্টি যার, আইন হবে তার। আমি আইনজীবীদের বলবো, আপনারা যে লড়াই করবেন সেটা যেন ন্যায়ের পক্ষে থাকে। 350-এর অধিক গণমাধ্যম কর্মী চাকরি হারানোয় জিএম কাদেরের উদ্বেগ। সাম্প্রতিক সময়ে ব্যাপক সংখ্যক সংবাদকর্মী চাকরিচ্যুত হয় গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেন, সাংবাদিকদের জীবিকা অনিশ্চিত করে স্বাধীন সাংবাদিকতার বিকাশ অসম্ভব। রোববার এক বিবৃতিতে গণমাধ্যম কর্মীদের চাকরিতে পুনর্বহাল করার দাবি জানিয়ে এসব কথা বলেন তিনি। মোহাম্মদ কাদের বলেন, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার থেকে পাওয়া তথ্য জানা গেছে, গেল কয়েক মাসে বাংলাদেশের টেলিভিশন সাংবাদিকতায় 150 জনের বেশি গণমাধ্যম কর্মী চাকরি হারিয়েছেন। ভিন্ন ভিন্ন সূত্রে জানা গেছে, দেশের প্রিন্ট ও অনলাইন পোর্টালে চাকরি হারিয়েছেন আরও অন্তত 2 শতাধিক। কাছাকাছি সময়ে এত বিপুল সংখ্যক গণমাধ্যম কর্মীর চাকরি হারানোর ঘটনা নজিরবিহীন। চাকরি হারিয়ে গণমাধ্যম কর্মীদের পরিবারে ইতোমধ্যেই মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। একই সময়ে ব্যাপক সংখ্যক সাংবাদিকতাকে চাকরিচ্যুতের ন্যাক্কারজনক ইতিহাস সৃষ্টি করা হয়েছে। বিবৃতিতে তিনি আরও বলেন, সমস্যার সমাধানের মূল বিষয়কে এড়িয়ে অসহায় চাকরিজীবী সাংবাদিকদের চাকরিচ্যুতের মতো চরম শাস্তি অমানবিক ও ন্যায় বিচার পরিপন্থী। সারা দেশে শাটডাউন কর্মসূচির হুমকি চিকিৎসকদের। বিসিএস পরীক্ষায় চিকিৎসকদের বয়সসীমা আগের মতো 2 বছর বাড়িয়ে 34 বছর করা না হলে সারা দেশে চিকিৎসা শাটডাউন কর্মসূচির হুমকি দিয়েছে চিকিৎসকরা। এই সময় বক্তারা বলেন, আমরা এরই মধ্যে সব ধরনের টেবিল ওয়ার্ক সম্পন্ন করেছি। আমরা চেয়েছি যেন টেবিলেই বিষয়টির সমাধান হয়, কিন্তু দীর্ঘ 1 মাস ধরে টেবিল থেকে টেবিলে ঘুরলেও সমস্যা সমাধানের কার্যকর কোনো উদ্যোগ আমরা দেখছি না। তাই বাধ্য হয়ে রাজপথেই বয়স বৃদ্ধির সমাধান আদায় করতে নেমেছি। চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের সংগঠনগুলোর সম্মিলিত সংগঠন ইউনাইটেড মেডিকেল অর্গানাইজেশন অব বাংলাদেশের চিফ কোঅর্ডিনেটর ডক্টর মোবারক হোসেন বলেন, আমাদের কঠোর হতে বাধ্য করবেন না। আমরা এতদিন চেয়েছি টেবিল ওয়ার্কের মাধ্যমে বিষয়টি সমাধান করতে, কিন্তু সবাই আমাদের সঙ্গে ঐকমত্য পোষণ করলেও অদৃশ্য কারণে সেটি বাস্তবায়ন করা হচ্ছে না। আমরা আমাদের ঊর্ধ্বতন চিকিৎসকদের সঙ্গে দেখা করেছি, স্বাস্থ্য মন্ত্রণালয়ে একাধিকবার গিয়েছি, সবাই বলেছে আমাদের সঙ্গে বৈষম্য করা হয়েছে। তিনি বলেন, আমরা চাই না আবারও শাহবাগ অবরোধ হোক, আমরা চাই না চিকিৎসকরা রাজপথে নেমে আসুক। চিকিৎসকরা রাজপথে এলে কর্মবিরতি দিয়ে আসবে, তখন রোগীদের দুর্ভোগ আরও বাড়বে, আমাদের কিছুই করার থাকবে